ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا. بسم الله الرحمن الرحيم. كل أمتي يدخلون الجنة إلا من أبى. বুঝিবি বান্দা হক ওই তরে বারে বারে কই যেদিনা নিদারণ হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। বুঝিবি 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 বান্দা হক ওই তোরে বারে বারে কই যেদিনা নিদারণ হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগে ধরিব হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে চাই থাকিব রই রই হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক হেদিনা বুঝিবি তয়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বগ্রীষ্মে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমে সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 লাইন নম্বর 12 আয়াত নম্বর 177 ও হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরা, সহি বুখারী 7280 নম্বর হাদিস, হাদিসে রবি হযরত আবু হুরায়রা। কোরআনে কারীম এবং হাদিসে নববীকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক এনায়েত করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইজান,
পরিস্থিতি সেরকম স্বাভাবিক নয়, তারপরেও আমরা কোনো রকম করে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি আজকের বয়ানে ঢোকার আগে আপনাদেরকে শুধু আমি একটা কথা বলতে চাইছি। আমি কোনোদিন এই কথাগুলো বলি না, কিন্তু আজকে বলছি, কারণ নিজের সমস্যার কথা কোনদিন বলিনি। আমাকে ফোন করা হয়েছে কালকে, আমি কালকে বাড়ি থেকে বের হয়ে আজকে আপনাদের এই বড়তলা গ্রামে পৌঁছাতে পেরেছি। আগামীকাল আমার বাড়ি থেকে ছেড়েছি, বহু দূর থেকে এসেছি। আর এই সময় আমি বাড়ি থাকি না, বেশিরভাগ সময় পশ্চিমবঙ্গ বিহারে থাকি। আপনারা জানেন না, গত 2 তারিখে রাতে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তো সেই সুবাদে আমি বহরমপুর বেলডাঙ্গাতে জলসায় ছিলাম। ইমিডিয়েটলি গাড়ি নিয়ে আমি আসাম গিয়েছিলাম। যাক, আপনাদের দোয়াতে, আল্লাহর দয়াতে আমি প্রায় 13 ঘন্টা নিজস্ব গাড়ি নিয়ে যে জানাজাতে শরীক হতে পেরেছিলাম, আল্লাহ আমার কপালে রেখেছিলেন। সেখানে শুধু জানাজাটা দিয়ে রাতটুকু আমি আরাম করে আপনাদের প্রোগ্রামে এসেছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার বড় বাপ বয়সের বাপজি বলছি, যারা বন্ধুর মতন বলছি, যারা দাদার বয়সের দাদা বলছি, বহু কষ্ট করে আপনাদের এখানে এসেছি, সময়টাকে একটু মূল্যায়ন করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। যদি এইভাবে অবহেলা করেন, আপনিও কামিয়াব হতে পারবেন না, আর আমিও কামিয়াব হতে পারবো না। তো যাই হোক, মন মানসিকতা ঠিক সেরকম নেই, পরিস্থিতি বুঝতেই পারছেন। তারপরে ইনশাল্লাহ আল্লাহ যতটুকু আমাকে বলায় ততটুকু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমার বয়ানের বিষয় হচ্ছে মুত্তাকি। মরার পরে কিয়ামতের দিন মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ, দল দল থাকবে। ওই দলগুলো হবে কোনো জাতি, কোনো বংশ, এইভাবে নয়। ওই দলগুলো হবে আমালের উপরে। তো যতগুলি দল হবে, দলের ভিতরে 2টি ভাগ হবে, 2টি দল হবে। কিছু দল হবে কামিয়াব, আর কিছু দল হবে নাকাম। কিছু লোক জান্নাতে, কিছু দল জান্নাতে যাবে, আবার কিছু দল জাহান্নামে যাবে। আবার জান্নাতি দলের ভিতরে অনেকগুলো দল হবে, যেমন ধরেন মুহতাদুনদের দল আলাদা, মুমিনুনদের দল আলাদা, আর সাবিরিনদের দল আলাদা, মুত্তাকিদের দল আলাদা। তো মুত্তাকি যে দল, এদের সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সাফল্য কাম হয়েছে, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গিয়েছে। তাহলে মুত্তাকিরা জান্নাতে যাবে, মুত্তাকিদের কোনো বিপদ আপদ থাকবে না, মরার পরে কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতেই তাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আজকে মুত্তাকির ব্যাপারে যে কথাগুলো বলবো, তার আগে আপনাদের একটা কথা আপনাদের বোঝানোর জন্য বলছি। আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের আলামত বলতে যে নামাজ, সালাত, এই নামাজটাকে শুধু আল্লাহ বুঝানোর জন্য ব্যবহার করেছেন। সমাজে বহু লোক আছে যারা নামাজ আদায় করে, কিন্তু নামাজের সঙ্গে সঙ্গে আরো বহু গুনাহও করে। আর তারা নামাজ পড়ে আর দোকানে যেয়ে বড় বড় গল্প করে, আরে আমি নামাজ পড়ছি, আমার আবার কিসের টেনশন। তা আল্লাহ ওই সকল উদাসীন নামাজেরদেরকে বোঝানোর জন্য আল্লাহ নামাজটাকে প্রথমে ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা একটা করে মুমিন মুত্তাকিদের আলামত বলেছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ইলামবাজার থানা ঘুরিশা আলিয়া মাদ্রাসার যিনি একদম প্রবীণ শাইখুল হাদিস ছিলেন, ওনার কাছে একজন ছেলে এসে বলছেন, মাওলানা, জীবনেও মিথ্যা কথা, ঝোটা কথা বলিনি, জীবনেও গালি দিইনি, জীবনে চুরি করিনি, কাউকে মারিনি, কাউকে কষ্ট করিনি, অন্যায় করিনি, পাপ করিনি, সব ভালো কাজ করেছি, জীবনে অন্যায় করিনি, গুনাহ করিনি, শুধু আমি নামাজই পড়ি না। তো আমার কি ঈমান কম আছে? ও বলছে শুধু আমি নামাজটা পড়ি না, বাকি সব করেছি, তা আমার ঈমান কম আছে। তো শাইখুল হাদিস মুফতি সাহেব তিনি চিন্তা ভাবনা করে বলছে, রে বাবা, তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো? যে লোকটা না নামাজই পড়লো, অত ঈমানই নাই, ওর আবার ঈমানের কম বেশির কি হিসাব হয়? তো নামাজটাকে যে আল্লাহ বললেন